এই জগতে এখন মারমার কাট অবস্থা। ওপেন এআই নিয়ে কী হলো না, আমি আগের দিনই বললাম যে চাইনিজ কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে ইউএস কোম্পানিগুলো যাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করুক না কেন, অ্যানথ্রপিক খুব পেটাচ্ছে, আমাদের ফ্যাবল 5 অসাধারণ, এও পেটাচ্ছে আমার 5.6 সল অসাধারণ ওপেন এআই। ব্যাপার হচ্ছে কি, 7 দিনের মধ্যে চাইনিজরা একদম অলমোস্ট ইকুয়াল পারফরমেন্সের ওপেন সোর্স ওপেন ওয়েটেড মডেল নিয়ে চলে আসছে। অর্থাৎ যেগুলো কোনো প্রপাইটারি নেই, আপনি ইচ্ছা করলে আপনার ল্যাপটপ অবভিয়াসলি আপনার জন্য জিপিইউ সার্ভার লাগবে, কিন্তু যে কোম্পানির ভালো জিপিইউ সার্ভার ফার্ম আছে তারা সরাসরি নিজেরা সেই ওপেন এআই মডেল ইনস্টল করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিজেদের মতো করে সার্ভ করতে পারবে, যেটা অনেক অ্যাডভান্টেজ আছে। তো জেনসন হুয়াং, তিনি এনভিডিয়া সিও, তিনি এই ওপেন মুভমেন্টকে সাপোর্ট করছেন। তিনি তারপর আবার চাইনিজ, আবার এদিকে আমেরিকান গভর্নমেন্ট বলছেন না আমরা এই ওপেন সোর্স বন্ধ করে দেবো, কারণ তা না হলে আমাদের যে স্বাদের দুখানা রত্ন আসছে অ্যানথ্রপিক এবং ওপেন এআই, এদের অবস্থা এত বাজে। চাইনিজ কোম্পানিগুলো এই ওপেন সোর্স বার করে দেওয়ার পর এদের আইপিও পর্যন্ত হবে না বলছে এখন। বলে আরে কিসের আইপিও রে ভাবে, এদের তো কোনো প্রিমিয়ামই নেই, কারণ এরা যেটা পয়সা নিয়ে দিচ্ছে চাইনিজরা তো সেটা ফ্রিতে দিয়ে দিচ্ছে অলরেডি, রাইট? তো এইটার ফলে কি এফেক্ট হবে, আমি আজকে এটা নিয়ে ভাবছিলাম যে এটার ফলে কিন্তু একটা খুব মারাত্মক জিনিস হতে চলেছে। ইটস নট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে ওপেন এআই অ্যানথ্রপিক এবং এআই পুরো সিস্টেম বাস্ট করবে, তার থেকেও যদি খারাপ দিক হয়, ভালো দিক হচ্ছে এই যে এআই রেসেস তারাই জিতবে যে সস্তায় ইলেকট্রিসিটি এবং সস্তায় চিপ বানাতে পারবে। তো অলরেডি চায়না এই ব্যাপারে অনেক এগিয়ে গেছে, ইউএসও চেষ্টা করছে, কিন্তু ইউএসএ ইলেকট্রিসিটি অত সস্তা নয়, চিপও অত সস্তায় বানাতে পারবে না, চেষ্টা করছে ইউএস। ইন্ডিয়া তো অনেক পিছিয়ে আছে, কিছু করার নেই। ইন্ডিয়া চিপ বানাচ্ছে, যে চিপগুলো এখনও ওগুলো 5 ন্যানোমিটার বা 12 ন্যানোমিটার চিপ নয়, যেগুলো যে জিপিউ বানাতে পারবে। তো সমস্যাটা কি দাঁড়ালো তাহলে? সমস্যাটা দাঁড়ালো যে যেহেতু ইলেকট্রিসিটি তৈরি করাটা কিন্তু একটা কোনো প্রিমিয়াম নেই, এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, এবং কোন দেশের পলিটিক্যাল পলিসি এগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, যে সেই দেশই এগিয়ে যাবে, নট দ্যাট যে দেশের বেশি বুদ্ধিমান ছেলে বা শিক্ষা, যে দেশের পলিটিক্যাল সিস্টেম অনেক বেটার এবং অনেক সস্তা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে, যে ব্যাপারে চায়না অনেক এগিয়ে আছে। ইউএস পিছিয়ে আছে বলবো না, কিন্তু ইউএসএ নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেক কাজকর্ম চলছে। তাছাড়া ইলন মাস্ক তো স্পেসে গিয়ে ফার্নেস করা শুরু করে দেওয়ার কথা বলছেন। বাট ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং এনার্জি রেস। তো আমরা শুরু করেছিলাম এআই রেস নিয়ে, কিন্তু আলটিমেটলি ইট ইজ নাও বয়লিং ডাউন টু অ্যান এনার্জি রেস। আর এনার্জি রেস মানেই হচ্ছে যে ইনোভেশনের থেকেও কিন্তু বেশি দরকার পলিসি, তাদের পলিসি কত বেশি, পলিটিক্যাল পলিসি কত বেশি সলিড। তো এটাতে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষতি হবে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পেছনে যে প্রিমিয়াম বা টাকাটা কোম্পানি ঢালতো, যেটা অলরেডি অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, প্রায় 1-2 বছর থেকে, সেই টাকাটা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারে চলে যাচ্ছে। অর্থাৎ আরও বেশি ইলেকট্রিসিটি, আরও বেশি হাইপারস্কেলার ডেটা সেন্টার, এদিকে আরও বেশি ঘুরে যাবে, এবং ইনভেস্টমেন্টের টাকাটাও আস্তে আস্তে নিউক্লিয়ার এনার্জি থেকে শুরু করে। সো ইট মাইট বি গুড টাইম ফর দ্য ফিজিসিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মে নট বি দ্যাট গুড অফ এ টাইম ফর কম্পিউটার সায়েন্টিস্ট। এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা যে আগামী দিনগুলোতে ফিজিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এইগুলোর আবার একটা ভালো রিসার্জেন্স আসবে, হোয়ারাস অবভিয়াসলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এটা কিন্তু অনেকটাই পড়ে যাবে, বিকজ দিস ইজ বিকামিং এ জাস্ট এ কমোডিটি রাইট না, মানে অনেকটা আলাদিনের প্রদীপের মতো। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা করতে চাই বলে দিলাম, হাতের কাছে চলে আসবে, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তা হয় না। আমার 1 গিগাওয়াটের প্ল্যান্ট বললে ইটস এ 5 ইয়ার্স 6 ইয়ার্স প্রজেক্ট। সো ন্যাচারালি যেভাবে চাইনিজরা ওপেন এআই এবং অ্যানথ্রপিককে কম্পিট দিচ্ছে, কিমি মুনশট কোম্পানি, যেটা কিমি মডেলের থ্রু দিয়ে এবং আদার মডেলের থ্রু দিয়ে, তাতে কিন্তু আমি মনে করি যে ফিজিসিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কেরিয়ার কিন্তু কম্পারেটিভলি অনেক ব্রাইট। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স লাগবে না তা না, অবভিয়াসলি টপ প্লেয়ারে তো সবই কম্পিউটার সায়েন্স আছে, এখানে রিসার্চে তো থাকবেই। তো ওই ভুড়ি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে যুগ, গাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওই কনসেপ্টটা বোধহয় থাকবে না।